কৈলাসহর থানার বড় সড় সাফল্য। পাইতুরবাজার এলাকায় দোকান চুরি কাণ্ডে 12 ঘন্টার মধ্যে পুলিশের জালে চোর। বিগত বেশ কিছুদিন যাবৎ চুরিকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল কৈলাসহরের পাইতুরবাজার এলাকার ব্যবসায়ী সহ সেখানকার স্থানীয় মানুষজন। কখনো মিষ্টির দোকান, কখনো বা ওষুধের দোকান, আবার কখনো মাছ, মাংস ও সবজি ব্যবসায়ীর দোকানকে টার্গেট করে প্রতিনিয়ত চুরিকাণ্ড ঘটায় দীর্ঘদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। গত 3রা মে গভীর রাতে মিষ্টি বিক্রেতা অরুণ কুমার রায়ের দোকানে চুরিকাণ্ড ঘটার পর নড়েচড়ে বসেন সেখানের ব্যবসায়ীরা। ব্যবসায়ী সহ স্থানীয় জনগণ চুরিকাণ্ডের বিরুদ্ধে পথ অবরোধে সামিল হয়েছিলেন 4 মে শনিবার সকাল 9টা থেকে। সাথে সাথে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নির্দেশে অবরোধকারীদের সাথে কথা বলেন কৈলাসহর থানার এসআই উজ্জ্বল বাবু। উনি অবরোধকারীদের কথা দেন পুলিশ খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং প্রকৃত চোরদের পুলিশের জালে তোলা হবে। সেই মোতাবেক অবরোধকারীরা পথ অবরোধ তুলে দেওয়ার সাথে সাথে চুরিকাণ্ডে জড়িত থাকার পাণ্ডাদের দিনভর খোঁজাখুঁজির পর বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে একজনকে গতকাল রাত্রে অর্থাৎ 4 মে গ্রেফতার করে কৈলাসহর থানার পুলিশ। চুরিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কৈলাসহর পুর পরিষদ এলাকার কালীপুরের এক বাড়ি থেকে অঞ্জন দাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃত অঞ্জন দাস কালীপুর এলাকায় এক বাড়িতে ভাড়া থাকত। ধৃত অঞ্জন দাসের আগেও বহু চুরির সাথে যুক্ত ছিল। কৈলাসহরের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা অঞ্জন দাস নিজ গ্রামে চুরিকাণ্ডে হাতে নাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা অঞ্জন দাসকে উত্তম মধ্যম দিয়ে চন্দ্রপুর গ্রাম থেকে বের করে দেয়। চন্দ্রপুর গ্রাম থেকে বিতাড়িত হবার পর বিগত 1 বছর ধরে কৈলাসহরের কালীপুর এলাকায় ভাড়া থেকে প্রতিনিয়ত চুরিকাণ্ড করে যেত অঞ্জন দাস। দোকান থেকে চুরি যাওয়া নগদ কিছু টাকা সহ অন্যান্য সামগ্রী উদ্ধার সহ চুরিকাণ্ডে ব্যবহৃত ধারালো দা সহ লোহার রড ধৃত অঞ্জন দাসের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে একটি মামলা নিয়েছে কৈলাসহর থানার পুলিশ, যার মামলার নম্বর 43/2024। তার বিরুদ্ধে বিভিন্ন আইপিসি ধারায় মামলা নেওয়া হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। তিনি বলেন 3রা মে গভীর রাতে চুরিকাণ্ড সংঘটিত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী অঞ্জনকে পুলিশের জালে তোলা হয়। 5 মে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে পাইতুরবাজার এলাকায় চুরিকাণ্ডে অঞ্জনের জবানবন্দি অনুযায়ী আরো কয়েকজনকে গ্রেফতার করতে পারে বলে পুলিশ সূত্রে খবর রয়েছে। তবে ইদানিংকালে ঘন ঘন পাইতুরবাজার এলাকায় দোকান চুরির পর 3রা মে শুক্রবার গভীর রাতে অরুণ রায়ের মিষ্টির দোকান চুরির পর পাইতুরবাজার এলাকার সমস্ত ব্যবসায়ীরা একজোট হয়ে 4 মে শনিবার সকালে যেভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল, এরই পরিপ্রেক্ষিতে পুলিশ যেভাবে পজিটিভ মনোভাব নিয়ে চুরিকাণ্ডে জড়িত অঞ্জন দাসকে অতি দ্রুত গ্রেফতার করেছে তাতে সকলেই পুলিশের ভূমিকায় প্রশংসা করছে। আমাদের পাইতুরবাজারে অরুণ কুমার রায়, ওনার একটা মিষ্টির দোকান আছে, ওইখানে কে বা কাহারা দুষ্কৃতিকারীরা ওর দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করেছে। এটা অভিযোগ আমরা সকালবেলা পাই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর উজ্জ্বল আর এএসআই নিহার চিসিমবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী সকাল থেকেই তদন্তে নামেন এবং ঠিক 12 ঘন্টার মধ্যেই আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি। এই ঘটনার সঙ্গে যুক্ত কালীপুরের একজন নাম হচ্ছে দুষ্কৃতিকারী অঞ্জন দাস, তাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে চুরি যাওয়া ক্যাশ, কিছু টাকা, আরও অন্যান্য দোকান সামগ্রী আমরা রিকভারি করেছি এবং যে অস্ত্রের সাহায্যে সে দোকানে ঢুকত সেটাও আমরা সিজ করেছি, ওর বাড়ি থেকে আমরা পেয়েছি। এখন আমাদের ওই কমপ্লেনের অরুণ কুমার রয়, পাইতুরবাজার, ওনার অভিযোগ মূলে আমরা কৈলাসহর থানাতে একটা কেস রেজিস্টার করেছি, যার নাম্বার 43/2024 আন্ডার সেকশন 457-380-34 আইপিসি। মানে আরও কিছু দুষ্কৃতি থাকার সম্ভাবনা আছে এই ঘটনার সাথে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, কালকে তাকে কোর্টে তোলা হবে। আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই, তাহলে অন্যদেরকেও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতি সত্ত্বর গ্রেপ্তার করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি সে স্বীকার করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার প্রাথমিকভাবে সে স্বীকার করেনি, কিন্তু পরবর্তী সময় আমাদের যে ইন্টারোগেশন টিম তার সামনে সে স্বীকার করেছে এবং সেই বলেছে তার ঘরের মধ্যে জিনিসপত্রগুলো আছে এবং অ্যাকর্ডিংলি আমরা তার কথা মতো তার বাড়ি ঘরে আমরা সার্চ করেছি কালীপুরে। সে একটা ভাড়া বাড়িতে থাকে এবং অন্যান্য যে বাড়ির যে যারা আছে তারা সবাই তার যে সন্দেহজনক গতিবিধি সেই সম্বন্ধে আমাদেরকে অবগত করেছে। এই সমস্ত ঘটনা আমরা পাইতুরবাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে আমরা অবহিত করেছি। তারাও মোটামুটি এই ঘটনা শুনে তারাও মোটামুটি প্লিজড। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।